হে হোয়াটসঅ্যাপ গাইজ, সবাই কেমন আছেন? ভাই বাদার কাছের বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি ব্রাউনবাড়িয়া থেকে সাতছড়ি। এখানে আছি সালাউদ্দিন, ইয়ামিন, রাহিম, শিলিম এবং ইয়ার হোসেন। আমরা ব্রাউনবাড়িয়া থেকে সাতছড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সিলেট চা বাগান। ব্লগটা ছাড়তে একটু দেরি হলো, কারণ সময় পাইছি না হাতে। আর তোমরা যারা বলো ভাই ব্লগ কোথায়, আরে ভাই ব্লগ করতে অনেক কাজ করার লাগে, অনেক পরিশ্রম করার লাগে। আপনাদের কথা মনে রেখেই এই ব্লগটি করা হলো। তোমরা যারা আমার ভিডিও দেখো লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর আমরা যাচ্ছি দিগন্ত বাসের চাদর উপরে উঠে। অনেক ভালো লাগছে, আবহাওয়া অনেক সুন্দর, ওয়েদারটা অনেক ভালো লাগছে। বেশি কথা বলবো না। আমার কথাবার্তা যারা মনে কষ্ট দিয়ে থাকে তারা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আসুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আর ব্রাউনবাড়িয়া থেকে সিলেটের যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা অনেক সুন্দর। আর আপনারা দেখতেই পারবেন এই রাস্তার সাইড দিয়ে কাজ চলতেছে। সামনে আসুন আমরা দেখব। আর রাস্তাগুলোতে কোনো জ্যামজট নেই, পুরাই পাখা রাস্তা। আমরা এখন বর্তমানে আছি বাড়িউড়া থেকে আবার রওনা হলাম সাবাসপুরের উদ্দেশ্যে। সাবাসপুর যাওয়ার পথে একটা দুর্ঘটনা হয়েছিল, আসুন আপনাদের সামনে তুলে ধরব। আর বাসের উপরে আমরা কি মজা করছি আপনাদের সামনে সেটাও দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমরা কি কি আনন্দ করছি আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না টেনে। দেখতে পারতেছেন এটাই হলো দুর্ঘটনাটা, কারণ এখানে বাস নষ্ট হয়ে গেছে। ওই বাসের হেল্পার আমাদের বাসে দিয়ে দিছে। ভিডিওটা এখানে সংক্ষিপ্ত করে তুলে ধরলাম, কারণ ভিডিওটা করতে পারি নাই, দুঃখিত। এখন আছি আমরা সাবাসপুরের ওই যে নতুন ব্রিজ হয়েছিল একটা, এই ব্রিজের মধ্যে। ব্রিজের আশেপাশে অনেক মানুষ আসে এবং আনন্দ করে। আমরাও অনেক আনন্দ করছি যাওয়ার পথে। ধীরে ধীরে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিন, যার কারণ আপনাদের বন্ধুদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়। আর আমার পাশেই থাকুন, আমাকে সবসময় সাপোর্টে থাকবেন। এখানে আমরা অনেক অনেক আনন্দ করছি, যা বলে বোঝাতে পারবো না। আর এই যে জায়গাটা দেখতেছেন, এখানে ওয়েদারটা ওয়াও জোস, অনেক সুন্দর। 2-4টে গাছ আছে আর উপরে অনেক সুন্দর একটা ভিউ, আকাশটা নীল হয়ে গেছে। আর দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় অনেক দূর আইসা পড়ছি। ভিডিওটা শর্ট করে করলাম যা আপনাদের দেখতে সুবিধা হয়। আমরা সকলে কিন্তু আবার জ্যামে পড়ে গেছি। আপনারা সামনেই দেখবেন একটা বড় আকারে একটা জ্যাম পড়ে আছে। সেটা এই হবিগঞ্জ বিশ্ব রুট, এই ভিতরের রাস্তা দিয়ে এই সাতছড়ি যাওয়ার পথে এই ছোট রাস্তাটা দিয়ে আমরা যখন বাস ঢুকাইছি তখনই এই জ্যামটা লাগছে। সামনে আরেকটা দিগন্ত বাস। এখানে কিন্তু আইসা পড়ছে আমরা সাতছড়ি। এই সাতছড়ি চা বাগানের রাস্তার সাইডে দিয়ে আমরা হাঁটতেছি, আপনারা দেখতেছেন। আর আমরা সবার অনেক পানি পিপাসা লাগছে। আমরা আশেপাশে কল খুঁজতেছি যে পানি খেয়ে খাবো। আর আশেপাশে কোনো দোকানই নেই, দোকান থাকলে পানি কিনা যেত, কিন্তু দোকান নাই। তার কারণে আমরা কলে যাইতেছি পানি খাওয়ার জন্য। আপনারা একটু পরেই দেখবেন আমরা সকলেই কলে যাচ্ছি এবং পানি উড়াধুরা, কেউর কোনো বাস নাই, সবাই পানি উড়াধুরা খাইছে, পানি খাইতেছে। এই কলটা পেয়ে আমরা অনেক কি বলবো সেটা বলে বোঝাতে পারবো না। এই কলটা আমাদের অনেক উপকার করছে। আরও অন্যান্য মানুষ যারা পর্যটক আছে তারাও এই কলটা এসে ইউজ করে, আমরাও ব্যবহার করছি। আর এখন আমরা মেন চা বাগানের ভিতরে যাব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, তাদেরকে অনেক ধন্যবাদ।
আর আমরা এখন মিন চা বাগানে যাব, সেটাই আপনাদের সামনে এখন তুলে ধরব। আমরা রাস্তার চারি দিয়ে হাঁটতেছি, আপনারা দেখতেছেন এই সিএনজি অনেক পর্যটক মানুষ আসছে। আপনারা ভিডিওটা আরও সংক্ষিপ্ত করে দিলাম, দেখেন। আমরা বলতে বলতে কিন্তু আমরা সাতছড়ি চা বাগানের ভিতরে ঢুকে গেছি। এখন আমরা যাব পাহাড়ের উপরে, যা পিকনিক তুলব, অনেক আনন্দ করব। শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করবেন, আর আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। কারণ আমি একজন ছোটো মানুষ, আমার কথার দ্বারাকে যারা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। আর বেশি কথা বলবো না, এখানে আমাদের ব্লগটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিন, একটাই দাবি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।